তো আল্লাহর রহমতে আপনাদের পেজটা এত এত পেজের ভিড়ে আপনাদেরটা কখন যে পেলাম, মানে আমার কেন জানি, মানে আমি জানি না, অন্য জায়গায় ইয়া করতে যেও কেন মনে হলো যে একটু দেখি। আপনাকে এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, মনে করেন আমাদের যে প্ল্যাটফর্মটা না মক টেস্টের, জি জি। এটার সাথে আপনার রিয়েল টেস্টের সিমিলারিটিটা কিরকম, মানে কোনো স্ট্রাগলিং ফেস করছেন আপনি? না। আমাদের যে ইন্টারফেসটা আপনি যে ইন্টারফেসে আপনি আমাদের এখানে যে প্র্যাকটিস গুলো করছেন, সিবিটি সাবস্ক্রিপশনের যে প্যাকেজ গুলো ছিল, ওই ইন্টারফেসটার সাথে আপনার যে মেইন এক্সামের যে ইন্টারফেসটা পেলেন, এটা কতটা রিলেটেবল ছিল? হ্যাঁ, আমাদের প্রিমিয়াম টেস্ট আসলে এভাবে ডিজাইন করা আর কি, এটা ক্যামব্রিজের চেয়ে একটু হার্ড তা করা খুবই হয় আর কি, ইউজফুল, পারপাসলি। খুবই পারপাসলি, ইউজফুল। হ্যাঁ। আমি বলবো এটা যদি কেউ প্র্যাকটিস করে যায়, মাশাল্লাহ। আর যদি সজল স্যারের ক্লাস থাকে, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সে মানে রিডিং এ পার হবেই হবে। আমাদের যে সিবিটি সাবস্ক্রিপশন যে প্যাকেজগুলো ছিল, এই জি। সিবিটি সাবস্ক্রিপশন প্যাকেজগুলোতে আপনার যে রিডিং, রাইটিং এবং স্পিকিং, লিসনিং হুম। মডিউলগুলো ছিল, এগুলো প্র্যাকটিস করে আপনার কি কি ইমপ্রুভমেন্ট আপনি আর কি পেয়েছেন আপনার ওভারঅল প্রিপারেশনের ক্ষেত্রে? স্যার প্রথমত হচ্ছে, আমি যখন ওই যে যিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছিলেন, ওই স্যারটার প্রতি মানে খুবই কৃতজ্ঞ যে উনি খুবই আন্তরিকতার সাথে আমার সাথে যোগাযোগ করেছিলেন। আর ওই সময় উনি আমাকে ওটা বললেন যে আমাদের এইটা নিয়ে আপনি প্র্যাকটিস করেন আপু, তাহলে হচ্ছে আপনার জন্য অনেক ভালো হবে। তো তারপরে আমি নিলাম, ওইটা নেওয়ার পরে ওখানে তো কেমব্রিজের সবগুলো ছিল, ওগুলো তো আমি প্র্যাকটিস করেছি। আর তারপর আপনাদের যে স্পেশাল কিছু মানে নিজেদের কিছু ছিল, আলাদা প্রিমিয়াম জি, না এই টাইপের একটা প্রিমিয়াম নাম। টেস্ট, হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম হ্যাঁ টেস্ট হ্যাঁ। ছিল। ঠিক। ওখানে যে আসলে ওইটা একটু স্পিড বেশি ছিল, এবং মাঝখানে যে সময়গুলো ছিল ওগুলাও স্কিপ করা হয়েছিল। তো ওইটা প্র্যাকটিস করে আসলে লিসনিং এ, বিশেষ করে মানে লিসনিং এর ব্যাপারে আমি বলবো যে ওইটা খুবই হেল্পফুল ছিল স্যার। আর বাকি যেগুলো আমি প্র্যাকটিস করেছি আলহামদুলিল্লাহ, এইটা আমার মেইন এক্সামে, কারণ আপনি তো জানেন যে আমি খুবই আমার রিডিংটা নিয়ে বেশি স্ট্রাগল করেছিলাম। এই জন্য আমি ওইটা আরো পারচেজ করেছিলাম যে যেন আমার রিডিংটা কেমব্রিজের বাইরেও আরো কিছু যেন আমি ইমপ্রুভ করতে পারি। তো ওখান থেকে করেছি, যদিও ওখানে আমার স্কোর একটু কম আসতো, কিন্তু আমি যখন মেইন এক্সাম দিতে গেলাম ওইটা করার কারণে মানে আমার এত উপকার হয়েছে যে ওখানে যে আমার খুবই ইজি লেগেছে। আহ, মানে ওভারঅল আমি মনে হয়েছে যে এর আগে আমি এক্সাম দিয়েছিলাম, তখন যে অবস্থা হয়েছিল যে আমি বুঝতেই পারতাম না। তো ওইটা করার পরে মানে আমি কি বলবো, আমার অনেকটাই ইমপ্রুভ হয়েছিল স্যার। এই জন্য আমি ভাবছি যে আল্লাহর অশেষ রহমত আর আপনাদের এই প্যাকেজটা আমাকে খুবই হেল্প করেছে স্যার। বুঝতে পারছি। আপনাকে এখানে একটা জিনিস জিজ্ঞেস করি, মনে করেন আমাদের যে প্ল্যাটফর্মটা না মক টেস্টের, জি জি। এটার সাথে আপনার রিয়েল টেস্টের সিমিলারিটিটা কিরকম, মানে কোনো স্ট্রাগলিং ফেস করছেন আপনি? না না না, মক টেস্ট তো মানে বেশ ভালোই কঠিন ছিল। এবং সজল স্যার আমাকে মক নিয়েছিলেন স্পিকিং এ, এবং বাকিগুলাতে উনি আমাকে ফিডব্যাক দিয়েছিলেন। মানে আমি তো স্পেশাল থ্যাঙ্কস টু সজল স্যার, বিকজ স্যার আমি কি বলবো যে আমি এত স্ট্রাগলিং পিরিয়ডে ছিলাম, কিন্তু মানে আল্লাহর অশেষ রহমত। আর তারপরে যদি বলতে হয় অবশ্যই সজল স্যারের কথা, মানে আমি কোনোভাবেই ফেলতে পারবো না। আমি স্যার আমাকে যেভাবে ওখানে ইনস্ট্রাকশন দিয়েছিলেন এবং আপনাদের যেগুলো আমি প্র্যাকটিস করেছিলাম, আমার অনেক ইজি মনে হয়েছে এক্সাম হলে। যে ইভেন আমার মনে হয় যে এই প্রথম আমি পার্ট 1 এবং পার্ট 4-এ, মানে যদি আমার ভুল না হয় আমার 20টাই হয়েছে স্যার। মানে ওখানেও 10টা হয়েছে, ওখানে 10টা মানে। আর ও স্যার আমাকে আরেকটা হচ্ছে যেটা বলেছিলেন সেটা হচ্ছে, আমার ওই যে আলাদা যে পেপার দেওয়া হয় আর পেন্সিল দেওয়া হয়, বলছিলেন যে যদি আপনারা ওইটা টাইপ করতে না পারেন ওখানে লিখে রাখবেন। এবং আমি পার্ট 1 পার্ট 4-এ ঠিক ওভাবেই 10টা 10টা করে আমি লিখে রেখেছিলাম, যেহেতু আমার 1 ওয়ার্ড ছিল লাকিলি। তো আমি ওই টাইমের মধ্যে ওটা লিখে শেষ করতে পেরেছিলাম। যদি আমি আগে যেরকম করতাম যে সাথে সাথে টাইপ করতে যে আমি স্কিপ করে যাইতাম। আর আমার মেইন এক্সামে আনসার গুলো এমন ভাবে ছিল, মানে কোনো গ্যাপ ছিল না, 4-5টা কোশ্চেন ছিল একদম পর পর, যেটা আমি আপনাদের ওই যে যেখানে প্র্যাকটিস করেছি ওখানে আমি এটা পেয়েছিলাম। এবং ওইটা আমি যখনই পেপার দিয়ে করে পরে করেছি, এটা আমার স্যার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। আলহামদুলিল্লাহ আমার 7 এসেছে লিসনিং এ। আমি স্যার খুবই খুশি। আর আমাদের যে ইন্টারফেসটা আপনি যে ইন্টারফেসে আপনি আমাদের এখানে যে প্র্যাকটিস গুলো করছেন, সিবিটি সাবস্ক্রিপশনের যে প্যাকেজ গুলো ছিল, ওই ইন্টারফেসটার সাথে আপনার যে মেইন এক্সামের যে ইন্টারফেসটা পেলেন, এটা হুম। কতটা রিলেটেবল ছিল?
স্যার অনেকটা, কারণ এখানে আপনি আমাকে যেভাবে ধরে ধরে শিখিয়েছেন যে ওইখানকার প্যাসেজ গুলা কিভাবে সলভ করতে হবে, আমি ঠিক ওখানে যে এবং আপনাদের যেভাবে সাজানো ছিল, আমি মেইন এক্সামে যে ওভাবেই সাজানো পেয়েছি। যেরকম প্রথমটা একটু ইজি ছিল, তারপরটা আরেকটু হার্ড ছিল, তারপরটা শেষেরটাতে এরকম জি। আপনাদের ইয়াটাও। তবে আমার মনে হয়েছে যে আপনাদেরটা একটু বেশি হার্ড ছিল, এই জন্যই আমার ফাইনালে যে ওগুলো আমার ইজি লেগেছে স্যার। মানে এই হারটা যদি আমি প্র্যাকটিস না করতাম, মনে হয় যে হয়তোবা ওখানে যে আমি এতটা ইজি আমি ফিল করতাম না। না, আমাদের ওইটা আপনার সাধারণত ওই একটু হার্ডনেস দেওয়ার প্রধান কারণই হচ্ছে যে আপনার যত প্রকারের হার্ডনেস আছে সেটা আপনি বাসা থেকেই প্র্যাকটিসটা করে যান, যাতে এক্সামে যে যদি আপনার হার্ড আসেও তাতেও যাতে আপনার কোনো স্ট্রাগল না করা লাগে। এটাই হচ্ছে মূলত আমাদের লক্ষ্য আর কি। হ্যাঁ, আমাদের প্রিমিয়াম টেস্ট আসলে এভাবে ডিজাইন করা আর কি। এটা ক্যামব্রিজের চেয়ে একটু হার্ড তা করা খুবই হয় আর কি, ইউজফুল, পারপাসলি। খুবই পারপাসলি, ইউজফুল। হ্যাঁ। আমি বলবো এটা যদি কেউ প্র্যাকটিস করে যায়, মাশাল্লাহ। আর যদি সজল স্যারের ক্লাস থাকে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সে মানে রিডিং এ পার হবেই হবে। মানে স্পেশালি আমার রিডিংটাই বেশি স্ট্রাগলিং ছিল তো স্যার। আপনার হচ্ছে এবার হচ্ছে আপনার মানে সেকেন্ড টাইম দিলেন না আপনি এবার আইএলটিএস এক্সাম? থার্ড টাইম স্যার। থার্ড টাইম। তো এবার তো ডেফিনেটলি আপনার আগের যে দুইবার ছিল সে তার থেকে তো অবশ্যই বেশি আসছে। অবশ্যই ঠিক স্যার, আছে। আমার জি। কারণ দুইবারই তো আমি ফাইভে আটকে ছিলাম স্যার রিডিং এ, মানে কোনোভাবেই ইমপ্রুভ হচ্ছিল না। তো আল্লাহর রহমতে আপনাদের পেজটা এত এত পেজের ভিড়ে আপনাদেরটা কখন যে পেলাম, মানে আমার কেন জানি, মানে আমি জানি না অন্য জায়গায় ইয়া করতে যেও কেন মনে হলো যে একটু দেখি যে কি অবস্থা। আমি কিন্তু আপনাদের ইয়াগুলো ওভাবে দেখি নাই, কেন জানি একটু ওই যে পড়লাম, ওই যে একজন আপু ইয়া করেন ওইটা শুনলাম, শুনেই মনে হলো। পরে যিনি আমার সাথে কন্ট্যাক্ট করেছেন, মানে কি বলবো, উনি তো খুবই কর্ডিয়াল ছিলেন। মানে আমার এই আপনাদের সাথে জার্নি শুরু থেকে শেষ পর্যন্ত, ইভেন উনি আমাকে বলছেন যে যদি আপনার পার্সোনালি কোনো টিচারের ইয়া লাগে, কোনো সমস্যা থাকে, আপনি মানে যেটা আমি সত্যি কোথাও পাইনি, অনেস্টলি স্পিকিং, উনি আমাকে বলছেন যদি আমি আলাদা সেশনে সময় করে দিব, আপনি ওখানে পরামর্শ নিতে পারেন। তো এটা হচ্ছে মানে উনার বলবো কি আন্তরিকতার শেষ নাই। এবং সবচেয়ে বড় কথা, উনি আমাকে এই যে সবকিছু আর কি ঠিকঠাক করে দিচ্ছিলেন। আপনি আমাদের যে ওই আমাদের কিন্তু সিবিটি সাবস্ক্রিপশন গুলোর সাথে কিন্তু আমাদের প্রবলেম সলভিং সেশন গুলো অ্যাড করা হয়, জাস্ট টু গিভ ইউ এ লিটল সাপোর্ট। তো এই যে প্রবলেম সলভিং সেশন গুলো ওখানেও তো আপনি জয়েন করেছেন, ওই হুম হুম সেশন গুলো কেমন হুম। লেগেছে? স্যার ওই সেশনগুলো তো খুবই হেল্পফুল। যদি ওখান থেকেও সবাই মনোযোগ দিয়ে ওই সেশনগুলো যদি কমপ্লিট করে, আমার মনে হয় না যে তার আর কোনো প্রবলেম থাকবে। বিশেষ করে আপনার একটা স্যার ওই যে ইয়া ছিল, মানে পুরা সিডি আইএলটিএস এর যে একটা মানে একটা সলভিং আপনি একটা ক্লাস নিয়েছিলেন সম্পূর্ণ, ওইটা তো আমার খুবই হেল্পফুল ছিল। আমি অনেক মানে কোশ্চেনের আনসার, মানে যেটা আমি করব দেখে অন্যটা করে যাচ্ছিল, ফাইনালি মানে ওই আনসার গুলো আমি ওখান থেকে কালেক্ট করে আমার প্র্যাকটিসে এবং মেইন এক্সামে কাজে লাগিয়ে স্যার আমার কিন্তু ইমপ্রুভমেন্টটা হয়েছে। এবং আল্লাহর অশেষ রহমতে ফাইনালি আমি একটা আমার ডিজায়ার্ড স্কোরটা পেয়েছি স্যার, আলহামদুলিল্লাহ। স্টুডেন্ট যখন খুব ভালো করে তখন মানে টিচারের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের মনে হয় যে নিজেদের স্কোর, এরকম একটা ফিলিংস আসে আমাদের যে আমরা এই স্কোরটা স্যার পাইছি আর কি। খুব ভালো লাগে, আমাদের খুবই ভালো লাগে।